দর্শক, এখানে আজকে একটি নতুন বিষয় দেখাবো। এখানে এই যে এগুলো দেখতে পাচ্ছেন, দেখেন সুন্দর এই ক্ষেত্রতে দন্দুল ধরেছে। নিকটে এসে একটু দেখাও এই দন্দুলগুলো। এই যে অনেকগুলো দন্দুল, এই যে এই যে অনেকগুলো দন্দুল ধরেছে। তো এখানে যে বিষয়টার জন্য আসলে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে এই যে দন্দুল ক্ষেতটা দেখাও, এদিকে সবগুলো। এই দন্দুল ক্ষেতে সরাসরি কৃষক ক্ষেতের জমির মধ্যে দন্দুল চাষ করেছেন। দন্দুলগুলো এখানে বপন করেছিলেন বীজ, সেখান থেকে গাছ হয়েছে, গাছে ক্ষেতের মধ্যে বিছিয়ে আছে। এটা সাধারণত আমরা দেখেছি যে মাচা করে দিতে হয়, সেই মাচার মধ্যে দেন কৃষকরা এটা চাষ করেন। কিন্তু এই ক্ষেত্রতে দেখলাম যে কৃষক এই দন্দুল চাষ করেছেন পুরো ক্ষেত্রতেই। এইখানে কোনো মাচা ব্যবহার করেননি, বরঞ্চ এই ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছে মানে পূর্বেও উনি হয়তো এই ক্ষেতে এই লতানো জাতীয় কোনো ফসল, কোনো সবজি চাষ করেছিলেন। সেই লতাগুলো এখানে মরে যেয়ে খড়ের মতো তৈরি হয়েছে, বিছিয়ে গিয়েছে, খড় হয়ে আছে। এটার উপরই উনি আবার দন্দুল চাষ করেছেন, দন্দুল হচ্ছে, মাচা ব্যবহার করতে হচ্ছে না। এই বিষয়টা দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিওটা দেখাইলাম। দেখেন, এতে মাচাবিহীন দন্দুল চাষ করতেছেন। এটা কৃষকের স্বল্প খরচে ফসল পাবেন, ভালো সবজি পাবেন। ধন্যবাদ সবাই।